কিছু চেঞ্জেস আসে আর ইউটেরাসের মধ্যে কিছু চেঞ্জেস আসে। আর এটার অ্যাভারেজ টাইম কত? 28 দিন। মানে প্রত্যেক 28 দিনে একবার এটা হয়। 28 দিন অন্তর অন্তর কি চেঞ্জ হয়? ওভারির কি চেঞ্জ হয়, ইউটেরাসের কি চেঞ্জ হয়, যার কারণে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বলি এটাকে। এটা স্টার্ট হয় 12 থেকে 15 বছর বয়সে। কারণ কি, ওই টাইমে ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন স্টার্ট হয়, যার ফলে ফলিকলগুলো বড় হয় আর ওখান থেকে ওভাম সিক্রেশন হয়। ওভাম সিক্রেশন এর পর হয় ওটা ডিস্ট্রাকশন হয়ে কর্পাস আলবিকাম তৈরি হয়ে যাবে আর বডি কিন্তু প্রিপেয়ার করবে নেক্সট মান্থের জন্য। তখন কিন্তু এই পুরনো জিনিসপত্রগুলো সব বেরিয়ে যাবে আর বেরোনোর জন্য এন্ডোমেট্রিয়াম লেয়ারটা শেড হওয়া জরুরি। যখন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয় সেটা বলা হয় মেনার্কি, আর যখন বন্ধ হয় সেটা বলা হয় মেনোপজ। মেনার্কি শুরু হয় 12 থেকে 15 বছর বয়সে আর শেষ হয় কত? 45 থেকে 50 বছর বয়সে। প্রথম যে দিন বা ডে 1 যেটাকে ধরা হয় সেটা হচ্ছে কি প্রথম দিন যেদিনকে ব্লিডিং স্টার্ট হয়, ওই দিনকে ডে 1 ধরা হয়। আর দুটো সাইকেল প্যারালাল চলে, একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, একটা ইউটেরাইন সাইকেল। বা ইউটেরাস বা ওভারির মধ্যে সেম জিনিস সেম টাইমে ডিফারেন্ট চেঞ্জেস আসে। তো প্রথমে জানবো যে হরমোনাল কন্ট্রোল বা এখানে কি হরমোন যে কন্ট্রোল করে ওটা কিভাবে করে। ফার্স্টে জানবো ফার্স্টে আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ বা গোনাডোট্রপিক রিলিজিং হরমোন সিক্রেশন হয়, যেটা স্টিমুলেট করে কাকে? পিটুইটারিকে। কিসের জন্য? ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটেনাইজিং হরমোন সিক্রেশনের জন্য। এবার স্টিমুলেট হয়ে গেল অ্যান্টেরিয়র পিটুইটারি, এখান থেকে সিক্রেশন হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করবে? ফলিকলের গ্রোথ করবে, ইস্ট্রোজেন প্রোডাকশন করবে। নেক্সট কি হবে? অ্যান্টেরিয়র পিটুইটারি এলএইচ সিক্রেশন করবে, যার ফলে ওভুলেশন ট্রিগার হবে আর কর্পাস লিউটিয়াম তৈরি হবে। কর্পাস লিউটিয়াম তৈরি হয়ে গেলে কি হবে? ইস্ট্রোজেন তৈরি হবে। যদি ফলিকলগুলো গ্রোথ হয় যদি ফলিকলগুলো গ্রোথ হয় তাহলে ইস্ট্রোজেন প্রোডাকশন হবে, কারণ গ্রোয়িং ফলিকল থেকে ইস্ট্রোজেন বার হয় আর যেটার ফলে কিন্তু এন্ডোমেট্রিয়াম নতুন করে তৈরি হয়। আর ইস্ট্রোজেন তৈরি হওয়ার মানে ওভুলেশনের পর গ্রাফেন ফলিকল যেটা তৈরি হয় ওটার পর ওভুলেশন হবে। ওভুলেশন হলে কর্পাস লিউটিয়ামে পরিণত হবে। ওই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন সিক্রেশন হয়, যেটা কিন্তু এন্ডোমেট্রিয়ামকে আরও বেশি ঠিক করে প্রিপেয়ার করে ফর ইমপ্লান্ট, কারণ প্রেগন্যান্সি যে কোনো টাইম হতে পারে। আর নেক্সট যেটা হরমোন সিক্রেশন হয় সেটা ইনহিবিন। ইনহিবিন কিছুর জন্য? ফলিকল স্টিমুলেটিং হরমোনকে ইনহিবিট করার জন্য, কারণ বেশি ফলিকল তৈরি হয়ে যেতে পারে। এবার জন্ম হচ্ছে ফাংশন অফ ইস্ট্রোজেন। ফাংশন অফ ইস্ট্রোজেন, যেহেতু ইস্ট্রোজেন একটা প্রাইমারি সেক্স হরমোন ফিমেলদের, সেটা হচ্ছে ওভারিয়ান ফলিকলের গ্রোথ করে। ওভারিয়ান ফলিকলের গ্রোথ করে, তাছাড়া ইউটারাসটাকে এনলার্জ করে। ভ্যাজানাল এপিথেলিয়াল চেঞ্জেস মানে হেয়ার ডেভেলপমেন্ট ইন ফিমেল বা হেয়ার ডিস্ট্রিবিউশন অফ ফিমেল, যেমন পিউবিক হেয়ার, আর্মপিট হেয়ার, বডির অন্য কোনো পার্টে যদি হেয়ার থাকে সেগুলোকে কন্ট্রোল করে। এরপর হচ্ছে স্কিন সফট আর স্মুথ করে। আর হচ্ছে কি সোলজার বিকাম ন্যারো, হিপ ব্রডেন্স, থাই কভারেজ, দ্য আর্ম ডাইভার্জ, ফ্যাট ডিপোজিশন ইনক্রিজ করে কোথায়? ব্রেস্ট আর বাটাক্সে। ডেভেলপমেন্ট অফ স্ট্রোমাল টিস্যু ইন ব্রেস্ট। প্রোজেস্টেরনের ফাংশন বেসিক্যালি প্রেগন্যান্সি রিলেটেড। তো প্রোজেস্টেরন প্রমোট করে কিসের জন্য? সিক্রেটরি অ্যাক্টিভিটিস, মিউকাসাল লাইনিং অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। Progesterone promotes secretory activities of uterine endometrium during the secretory phase of the menstrual cycle. Progesterone increases the thickness of cervical mucosa and thereby inhibits the transport of sperm into the uterus during pregnancy. Progesterone কি করে? Promote the development of the lobule and alveoli of the mammary gland by proliferating. Progesterone promotes the development of lobules and alveoli of mammary gland by proliferating and enlarge the alveolar cells. Progesterone inhibits the releases of LH, যার কারণে এলএইচ আর সিক্রেশন হয় না। এরপর দেখবো যে সাইকেলের যে স্টার্টিং হয়, আমরা শুধু ফার্স্টে ওভারিয়ান সাইকেল দেখি যে ওভারির মধ্যে কী কী চেঞ্জেস আছে। তো প্রথম যে 3 মাস বা আমরা যখন দেখি তখন কিন্তু প্রথম যে 1 থেকে 14 দিন 28 দিনের মধ্যে ওই 1 থেকে 14 দিন কিন্তু ফলিকলগুলো গ্রোথ হয়। ফলিকলগুলো গ্রোথ হয়ে একটা বড় ফলিকল তৈরি হয়, যার মধ্যে থাকে ওভাম। আর ওভামটাই কিন্তু বেরিয়ে গেলে ওটা ওভুলেশন হয়ে যাবে। তো প্রথম যে মাসটার মানে প্রথম যে 14 দিন আছে ওই 14 দিনে ফলিকলগুলো গ্রোথ হয় কার জন্য? গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। এর কারণে কি হয়? ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হলে কি হবে? ফলিকলগুলোকে বাড়াবে আর একটা ডমিনেন্ট হবে, যার কারণে ওভুলেশন হবে। আর এই গ্রোয়িং ফলিকলগুলোই কি করে? ইস্ট্রোজেন সিক্রেশন করে আর এন্ডোমেট্রিয়াম লাইনটাকে ঠিক হতে স্টার্ট করে দেয়। নেক্সট দেখবো যে 2 নম্বর ফেজ। এখানে 3টে ফেজ আছে, ওভারিয়ানেও 3টে ফেজ, ওভারিয়ানেও 3টে ফেজ, ইউটেরাইনেও 3টে ফেজ। তো সেকেন্ড যে ফেজটা আছে ওভামের বা ওভারির যে সেকেন্ড ফেজ আছে সেটা হচ্ছে ডে 14। এখানে এটা ডে 14 হচ্ছে ওভুলেশন ফেজ, বা এই দিনকেই কিন্তু এই গ্রাফিয়ান ফলিকল থেকে এটা রাপচার হয়ে বের হয় ওভামটা। when estrogen become very high তখন কি হয়? এলএইচ সার্চ হয়। এলএইচ সার্চ হলে কি হবে? এই আর এফএসএইচও কিন্তু একটু সার্চ হয় বা স্মল রাইজ হয়, যার কারণে কি হয়? ম্যাচিওর যে ফলিকল আছে ওটা রাপচার হয়ে যায়। আর ওটা রাপচার হয়ে গেলে কি হবে? ওভাম যেটা আছে সেটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবে রিলিজ হবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কি থার্ড
ফেজ, সেটা হচ্ছে লিউটিয়াল ফেজ। এটা লিউটিয়াল ফেজ এই কারণে, কারণ যে ফলিকলটা থেকে বেরিয়েছিল ওভাম, সেটা বেরোনোর পর যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম, যেখান থেকে সিক্রেশন হবে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন সিক্রেশনের জন্য কি হবে, এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা থিকনেস আর মেনটেন থাকবে। ইউটেরাইন কন্ট্রাকশন বাড়াবে, আর কি করবে, বেসাল বডি টেম্পারেচার বাড়াবে। যদি ফার্টিলাইজেশন হয় তাহলে এমব্রায়ো যেটা আছে সেটা এইচসিজি সিক্রেশন করবে, যেটা কর্পাস লিউটিয়ামকে মেনটেন হতে সাহায্য করবে। আর এটা যদি কর্পাস লিউটিয়াম যদি মেনটেন থাকে তাহলে প্রোজেস্টেরনও সবসময় বেশি থাকবে আমাদের শরীরে। যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয় আর কর্পাস অ্যালবিকান্সে পরিণত হয়। প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনের লেভেল যখন ড্রপ করে তখন কিন্তু এন্ডোমেট্রিয়াম সেট হতে স্টার্ট করে, আর এর ফলে মেনস্ট্রুয়াল সাইকেল হয়। নেক্সট দেখবো যে ইউটেরাইন সাইকেল। এখানে 3টে ফেজ বা এখানে যে চেঞ্জেস আছে এখানে 3টে ফেজে ভাগ করি। একটা মেনস্ট্রুয়াল ফেজ যেটা ডে 1 থেকে 6, বা এটাকে পিরিয়ডস বলেই আমরা যেটা জানি, বা ব্লিডিং যে কদিন হয় আর কি। তো এই ফেজে কি হয়, 1 থেকে 6 দিন পর্যন্ত ব্লিডিং হয়, এন্ডোমেট্রিয়াম লাইনিংটা শেড হয়। আর ব্লিডিং কতটা হয়, 30 to 80 ml নর্মাল। আর সিমটমস কি, ক্র্যাম্পস, ব্যাক পেন, মুড চেঞ্জেস। নেক্সট দেখবো যে প্রলিফারেটিভ ফেজ। এটা মোস্টলি হয় কার জন্য, সেটা হচ্ছে কি ইস্ট্রোজেনের জন্য। আর লাস্ট ফেজ সিক্রেটরি ফেজ, সেটা প্রোজেস্টেরনের জন্য হয়। প্রলিফারেটিভ ফেজ এই জন্য নাম কারণ এন্ডোমেট্রিয়াম লাইনটা আবার নতুন করে তৈরি হয়, আর এই ফেজটাকে বলা হয় প্রলিফারেটিভ ফেজ। ইস্ট্রোজেন কোথা থেকে আসছে, এখানে গ্রোয়িং যে ফলিকল আছে ওখান থেকে ইস্ট্রোজেন আসছে, যার কারণে এন্ডোমেট্রিয়াম লাইনটা আবার নতুন করে তৈরি হয়। আর সার্ভাইকাল মিউকাসা বিকাম থিন, যাতে স্পামটা কিন্তু ভালো করে ঢুকতে পারে। নেক্সট দেখবো যে লাস্ট ফেজ ইউটেরাইন ফেজে, সেটা হচ্ছে সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজে কি হয়, এটা হচ্ছে কি ডে 15 to day 28, যেটা ডমিনেটেড বাই প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কোথা থেকে সিক্রেশন হবে, কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন সিক্রেশন হলে এন্ডোমেট্রিয়ামটা ঠিক হবে, ইরিটোমেটিয়াস হবে আর নিউট্রিশন রিচ হবে। সার্ভাইকাল মিউকাস এখন ঠিক হয়ে যায় যাতে স্পাম ঢুকতে না পারে। আর যদি প্রেগন্যান্সি না হয় তাহলে হরমোন ড্রপ করবে আর মেনস্ট্রুয়াল সাইকেল আবার স্টার্ট হয়ে যায়। এই যে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কতদিন আছে, টোটাল 28টা দিন। এই 28 দিনের মধ্যে ফার্স্টে ইউটেরাইন সাইকেলে কি হয়, এই যে এন্ডোমেট্রিয়াম যেটা আছে সেটা কিন্তু ড্রপ করে, সেটা কিন্তু এই যে ড্রপ করছে, ড্রপ করার পর প্রথম 6 দিন ড্রপ করার পর আবার নতুন করে তৈরি হয় 28 দিন পর্যন্ত। এখানে আবার ড্রপ করবে, আবার তৈরি হবে, আবার ড্রপ করবে, আবার তৈরি হবে, এরকম চলতে থাকবে প্রত্যেক মাসে। তো প্রথম যে ফেজটা ছিল সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, সেকেন্ড যে ফেজটা ছিল সেটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, আর থার্ড ফেজটা হচ্ছে সিক্রেটরি ফেজ। প্রথম ফেজে সেট হচ্ছিল এন্ডোমেট্রিয়ামের, সেকেন্ড ফেজে নতুন করে তৈরি হচ্ছিল, আর থার্ডে মেনটেন হবে। আর ফলিকলের দিকে যদি যায়, ফলিকলের প্রথমে ফলিকুলার ফেজ, এই যে ডে 1 থেকে 13 ফলিকলগুলো তৈরি হয়, আর ওভুলেশনের দিন একটা ওভাম বেরিয়ে যায়। ওভাম বেরোনোর পর যেটুকু পড়ে থাকে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়ামটা আস্তে আস্তে যে কর্পাস লিউটিয়ামটা শেষে ডিজেনারেট হয় আর তৈরি হয় কর্পাস অ্যালবিকান্স। এবার যদি হরমোনাল ইফেক্ট দেখি, তো এই যে ফার্স্টে যদি দেখি ফলিকল স্টিমুলেটিং হরমোন কিন্তু ফার্স্ট থেকে একটু হাই থাকে, কারণ ফলিকলগুলোকে গ্রোথ করাতে হবে। আর এলএইচ সার্চের আগে একটু হাই রাইস হয়, কারণ কি ওই টাইমে ইস্ট্রোজেনও আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ প্রথম থেকে ইস্ট্রোজেন কম ছিল কিন্তু পরে গিয়ে বেড়ে যায় এই বাড়ার ফলে, কারণ কি এখানে যে গ্রোয়িং ফলিকল আছে ওগুলো থেকে কিন্তু ইস্ট্রোজেন আসবে। আর এটা মাঝখানে বেড়ে যাওয়ার ফলে এলএইচ সার্চ হয়, এলএইচ হঠাৎ করে এই যে উপরে চলে গেল, এটা এলএইচ সার্চ। এলএইচ সার্চ হলে ওভুলেশন হয়, ওভুলেশন হলে কর্পাস লিউটিয়াম আসবে, কর্পাস লিউটিয়াম আসলে এবার কিন্তু প্রোজেস্টেরনও আস্তে আস্তে বাড়বে। এই যে শেষেই প্রোজেস্টেরন বেড়েছে, তারপর আবার হরমোন ড্রপ করে, সবগুলো ড্রপ করলে আবার আগের মতো সাইকেল স্টার্ট হয়েছে। এরপর দেখবো যে মেমারি গ্ল্যান্ড। মেমারি গ্ল্যান্ড কি, পেয়ার্ড স্ট্রাকচার কন্টেন্ট গ্ল্যান্ডুলার টিস্যু। মেমারি গ্ল্যান্ড কি, গ্ল্যান্ডুলার টিস্যু, আর এর মধ্যে অনেক বেশি ফ্যাট থাকে, আর এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ফিমেল। আর এটাকে বলতে পারি মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। এর মধ্যে হচ্ছে কি, ব্রেস্টের মধ্যে 20 থেকে 15টা বা 15 থেকে 20টা মেমারি লোব থাকে। প্রত্যেকটা লোবে কি থাকে, প্রত্যেকটা লোবে 20 থেকে 40টা লোবিউলস থাকে, আর ইচ লোবিউল 150 থেকে 200 অ্যালভিওলাই থাকে। কিভাবে দেখবো, এই যে এরকম 15 থেকে 20টা লোব থাকে, আর প্রত্যেকটা লোবে কিন্তু এই ছোট 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 লোবিউল আছে। প্রত্যেকটা লোবিউল, এই যে 15 থেকে 20টা সব এগুলো লোব। প্রত্যেকটা লোবকে যদি বাইরে বের করি, এর মধ্যে প্রত্যেকটা লোবে কিন্তু এরকম অনেকগুলো লোবিউল থাকে, আর প্রত্যেকটা লোবিউলে একটা সিঙ্গেল অ্যালভিওলাই, সরি, এগুলো যে সিঙ্গেল সিঙ্গেল এগুলো দেখা যাচ্ছে, এগুলো সবাই একটা লোবিউল। এগুলো 200 থেকে 300টা থাকে। 10 থেকে সরি 15 থেকে 20টা লোব থাকে, 15 থেকে 20টা লোব থাকে। প্রত্যেকটা লোবে যদি এই যে একটা লোব দেখি, প্রত্যেকটা লোবের মধ্যে 40টা লোবিউল থাকে। এই প্রত্যেকটা লোবিউল যদি বের করি তাহলে এর মধ্যে আবার
200 থেকে 300টা অ্যালভিওলাই থাকবে এরকম। এরপর দেখবো পাথওয়ে অফ মিল্ক। ফার্স্টে ব্রেস্টে কে তৈরি হয়, কিন্তু ব্রেস্টে কোথায় পাথওয়ে যদি দেখি তো লোবের ভিতরে লোবিলের ভিতরে অ্যালভিওলাই থেকে মিল্ক সিক্রেশন হয়ে আসে মেমারি টিউবুলস থেকে ল্যাক্টিফারাস ডাক্ট বা মেমারি ডাক্ট, এখান থেকে আসে অ্যাম্পেলা বা ল্যাক্টিফারাস সাইনাস, এখান থেকে ডাক্টস অফ নেপেলস, আর তারপর নেপেলে। আর নেপেলের আশেপাশে এরিয়াগুলোকে বলা হয় অ্যারিওলা। এটা নেপেলের পাশে অ্যারিওলা। আর এর নিচে থাকে পেক্টোরালিস মেজর বা পি মেজর মাসল, তার নিচে থাকে রিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।